আমরা অনেকে কোরআন পড়ে কিন্তু সেভাবে অনুপ্রাণিত হই না। মূল প্রবলেম কিন্তু কোরআনের বালাগা এবং ফাসায়। আপনি যদি একটা বাংলা অনুবাদ পড়েন, আপনি অনুবাদের কারণে হয়তো বা আপনি প্রভাবিত হবেন, কিন্তু যদি আপনি ভাষা জানেন তাহলে আপনি যতটা প্রভাবিত হবেন ততটা প্রভাবিত এমনি আপনি হবেন না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ এনেছেন। সন্তান, ধরুন এই যে এতগুলো শব্দ কেন? আমি জিনদের কবিতা জানি, মানুষদের কবিতা জানি, বিভিন্ন দেশের কবিতা আমি জানি, কিন্তু মুহাম্মদ যা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কারো কোনো কবিতারই মিল নাই। মানে এর শ্রেষ্ঠত্ব এর ধারে কাছে কেউ নাই। আমার মনে হচ্ছে যেন আমার প্রাণ, আত্মা, আমার মন, আমার কলব এটা যেন উড়ে যাবে। আমি দ্রুত তারপর মাগরিবের নামাজ শেষ, আমি অপেক্ষা করতে পারছিলাম না। সলাৎ শেষ, আমি রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কোরআন যখন নাজিল হয়েছে ঠিক সেই সময়টির কথা বলছি, তা ছিল আরবি ভাষার সবচেয়ে সেরা সময়। সেই সময় যেই সাহিত্য অথবা কবিতা লেখা হয়েছে, রচনা করা হয়েছে, এগুলো এখনও আরবি ভাষার শ্রেষ্ঠতম সম্পদ। এখন আপনি জানেন, যদি আরবি ভাষায় কাউকে শ্রেষ্ঠত্ব বা খুবই গভীর জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তাকে জাহিলি যুগের আরবি সাহিত্য বা কবিতাগুলো পড়তে হয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আলাইকুম বি আশআরিল জাহিলিয়া, অর্থাৎ জাহিলি যুগের যে কবিতাগুলো এগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ এগুলোর মধ্যে তোমাদের দিন আছে। অর্থাৎ কোরআন তো সেই ভাষা নাজিল হয়েছে। এখন আরবি ভাষার শ্রেষ্ঠতম যুগে কোরআন যখন এসছে, সেই সময়ের শ্রেষ্ঠতম কবি এবং সাহিত্যিকরা কোরআনের কাছে এসে তারা অস্থির হয়ে পড়েছে, তারা পরাজিত হয়েছে। আসলে বিষয়টা কী ছিল? আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি অর্থাৎ কোরআন, তার ব্যাপারে তোমাদের সন্দেহ থাকলে তাহলে তার মতো আয়াত, তার মতো সূরা, কোরআনের আয়াতগুলোর মতো 10টি আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। দেখুন, এই রকম চ্যালেঞ্জ কোরআন তাদেরকে দিয়েছে, কিন্তু তারা কিন্তু কেউ এটা করতে পারেনি। এবং তাদের শ্রেষ্ঠতম কবি, সবচেয়ে বড় বুদ্ধিজীবী ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছেন, তাকে এই কথা বলে পারসুয়েট করার জন্য তিনি যেন কোরআন তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। কিন্তু রাসূল ইসলাম কেবল তাকে বললেন, আপনি শুনুন আমি কি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করে যখন তাকে শোনাচ্ছিলেন, তখন ওয়ালিদ ইবনে মুগীরা পেছনের দিকে হাত দিয়ে খুব মগ্ন হয়ে, তন্ময় হয়ে শুনছিলেন। এবং সেখান থেকে তিনি ফিরে এসে কুরাইশদেরকে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি জাহিলি যুগের কবিতা জানি, আমি জিনদের কবিতা জানি, মানুষদের কবিতা জানি, বিভিন্ন দেশের কবিতা আমি জানি, কিন্তু মুহাম্মদ যা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কারো কোনো কবিতারই মিল নাই। মানে এর শ্রেষ্ঠত্ব এর ধারে কাছে কেউ নাই। এবং তখন তিনি সেই উক্তিটি বলেছেন, ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলুহু লা হালাওয়া, তিনি যা বলছেন তা এতটা মাধুর্যপূর্ণ, এবং ওয়া ইন্না আলাইহি লা তালাওয়া, এটি মানুষকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। এবং তিনি বলেছেন ওয়া ইন্নাহু লামুসমিরুন আলাহু, অর্থাৎ তার উপর দিয়ে প্রচুর পরিমাণ ফল, মানে একটা গাছ উপরে প্রচুর ফল, এবং মুগদিকুন আসফালুহু, অর্থাৎ একেবারে নিচে বা তাহতাহু, তার নিচেও কিন্তু প্রচুর পরিমাণ ফল ভর্তি। এবং ওয়া ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা আলাই, এই কোরআনের ভাষা বা এই কোরআন গোটা পৃথিবীতে রাজত্ব করবে, এটার উপর কেউ রাজত্ব করতে পারবে না। এবং এর পেছনে যে বা এর নিচে যা আসবে তা সব চূর্ণ বিচূর্ণ করে দেবে। সত্যি তাই ঘটেছে। আর জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা জানেন, বিখ্যাত সাহাবী, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, তারা পরাজিত হয়েছে। তার সন্তান এবং তার আত্মীয়স্বজন তারা কিন্তু বন্দী অবস্থায় ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার আত্মীয়স্বজনদেরকে মুক্ত করার জন্য মদিনায় তিনি গিয়েছেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদ নববীতে মাগরিবের নামাজ আদায় করছেন। তিনি সূরা তুর পড়ছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, এটা তিনি পড়ছেন। জুবাইর ইবনে মুতাইম তিনি বলছেন যে আমি যখনই শুনছিলাম তখন আমার যেন কেমন লাগছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এই আয়াতে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন, তারা কি এমনিই তৈরি হয়েছে নাকি তারাই নিজেরা বানিয়েছে সব কিছু, বরং তারা আসলে ঈমানই আনে না। মানে এই কথা তিনি বললেন, তখন তিনি বললেন, জুবাইর ইবনে মুতাইম তিনি বলছেন, কাদা কলবি ইয়াতির, মানে আমি এই কথা শোনার পর এই কথার মাধুর্যে আমি এমনভাবে ধাক্কা খেলাম, এর বালাগায় এবং ফাসাহায়, অর্থাৎ এর যে ভাষার লালিত্য, এতে আমি এমন ধাক্কা খেলাম, এর যে বক্তব্য তাতে আমি এমনভাবে হোঁচট খেলাম যে আমার মনে হচ্ছে যেন আমার প্রাণ, আত্মা, আমার মন, আমার কলব এটা যেন উড়ে যাবে। আমি দ্রুত তারপর মাগরিবের নামাজ শেষ, আমি অপেক্ষা করতে পারছিলাম না। সলাৎ শেষ, আমি রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। অথচ তিনি কিন্তু রাসূল ইসলামের বিরোধিতা করার জন্যে, ষড়যন্ত্র এবং চক্রান্ত করার জন্য সেখানে গিয়েছেন, তার সন্তানদেরকে বা তার আত্মীয়স্বজনদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গিয়েছেন। পরে তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। এরকম হাজারো গল্প আছে। আসলে এই গল্পগুলো কিসের সাথে সম্পৃক্ত? এগুলো যদি জাহিলি যুগের সেই সময়ের কথা বলি অথবা ইসলামের প্রথম যুগের কথা বলি, তাহলে আমাদেরকে বলতে হবে যে কোরআনের যে ভাষার যে লালিত্য,
অর্থাৎ যে বালাগা এবং ফাসাহা, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে এরকম একটা সাবজেক্টের কাছে নিয়ে আসছি, মানে কোরআন এত চমৎকারভাবে এত অসাধারণ শব্দ চয়ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা তো এটাই, অতএব এমন কথা বলেছে, এমন শব্দ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে বলেছেন যেগুলো মানুষ চিন্তা করতে পারে না যে এইরকম শব্দ এইভাবে ব্যবহার করা যায়। এবং এর মাধ্যমে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোরআনের শব্দের মাধ্যমে, কোরআনের সাহিত্যের মাধ্যমে, কোরআনের যেই বক্তব্য আছে তার মাধ্যমে, এবং যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হতে আল্লাহর মর্যাদার চেয়ে একটুকুও কিন্তু কম এটা না, ফলে এই কোরআন মানুষকে সেই যুগে মানুষকে আকর্ষণ করেছে, এখন অব্যাহতভাবে মানুষকে আকর্ষণ করে যায়। আমরা অনেকে কোরআন পড়ে কিন্তু সেভাবে অনুপ্রাণিত হই না। মূল প্রবলেম কিন্তু কোরআনের বালাগা এবং ফাসাহায়। আপনি যদি একটা বাংলা অনুবাদ পড়েন, আপনি অনুবাদের কারণে হয়তো বা আপনি প্রভাবিত হবেন, কিন্তু যদি আপনি ভাষা জানেন তাহলে আপনি যতটা প্রভাবিত হবেন ততটা প্রভাবিত এমনি আপনি হবেন না। সে কারণে কোরআনের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী যে বিষয়টি তা হলো কোরআন বালাগা ফাসা, এবং আমি প্রচণ্ড ভালোবাসি কোর্সটিকে। যদি আমি আপনাদেরকে বলি যে বালাগা ফাসাহাটা আসলে কি, এক নম্বর হচ্ছে যে কোরআন বালাগার কথা যদি আমরা বলি, বালাগা মানে হচ্ছে কোরআন বালিগ মানে হিকমাতুম বালেগা, মানে এত চূড়ান্ত লেভেলের সাহিত্য কোরআন এর মধ্যে আছে যেটা মানুষের চিন্তার মধ্যেও আসতে পারে না। এবং এই সাহিত্যের তিনটি দিক আছে। আমরা যদি আপনাদেরকে বলি যে এখানে কী কী দিক আছে, দেখুন এর মধ্যে একটা দিক আছে ইলমুল বায়ান, এবং রয়েছে ইলমুল মাআনি, এবং রয়েছে ইলমুল বাদিয়া। ইলমুল বায়ানটা কি, অর্থাৎ একটি কথা কত উন্নতভাবে, কত শ্রেষ্ঠতমভাবে একটি কথা বলা যায়, এর চেয়ে আরও উন্নত, এর চেয়ে আরও উন্নত, এর চেয়ে আরও উন্নত, এভাবে বলা যায়। কোরআন এই যে কথা বলার যে শ্রেষ্ঠতম ভঙ্গি, এই শ্রেষ্ঠতম ভঙ্গির মধ্যে শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ ভঙ্গিটা কোরআন ব্যবহার করেছেন। এবং এক্ষেত্রে যদি আপনি যেমন ধরুন আপনি যদি বলেন এখানে তাসবিহ মানে হচ্ছে যেমন কোরআন কখনো কখনো উপমা দিয়েছে। কোরআন কীভাবে উপমা দিয়েছে, সূরা বাকারা একবারে শুরুতে দেখবেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু, অর্থাৎ মুনাফিকদের তুলনা দিতে গিয়ে, তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা হচ্ছে ওই ব্যক্তির মতো যে মাত্র আগুন জ্বালালো, তারপরে হঠাৎ করে সেখানের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, ফলে আগুন রয়ে গিয়েছে, আগুন তাকে দগ্ধ করছে, কিন্তু আলো না থাকার কারণে সে কিন্তু পথ দেখছে না। মুনাফিকরা অবস্থা হচ্ছে এরকম। মানে এত চমৎকার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন মানে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে বা অভিভাবক হিসেবে গ্রহণ করে, মানে এদের অবস্থা হচ্ছে মাকড়সার বাসার মতো। মাকড়সা মনে করে বাসাটি খুবই শক্তিশালী, কিন্তু আসলে বাসাটি খুবই খুবই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা বলতে গিয়ে বলেছেন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা, অর্থাৎ এই কাফেরদের অবস্থা হচ্ছে সে হচ্ছে হুমুর অর্থাৎ গাধা, মুস্তানফিরা যে সিংহ দেখে পালিয়ে যাচ্ছে। মানে এরকম অসংখ্য উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন তোমরা সেই জান্নাতের দিকে দৌড়ে আসো প্রতিযোগিতা করে, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে কাআরদিস সামাই ওয়াল আরদ, অর্থাৎ আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তার বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের বিস্তৃতির মতো। আসলে এটা দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। এই উদাহরণগুলো বা এই যে উপমা আল্লাহ দিয়েছেন, এই উপমার মানে কি, এটি আমরা যখন ইলমুল বায়ানে যখন আমরা যাই তখন আমরা এই জিনিসটি বুঝতে পারি। এরকম আরও অসংখ্য জিনিস আছে। এর বাইরে আবার আছে যেমন ইলমুল মাআনি, অর্থাৎ ইলমুল মাআনি যেমন এখানে আমরা যেমন ইলমুল বায়ানে আছে কি তাসবিহ আছে, এবং আল ইস্তিআরা, অর্থাৎ ইস্তিআরা মানে হচ্ছে এটা ধরুন ধার নেওয়া হয়েছে। শব্দটি আপনি স্বাভাবিকভাবে এই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কোরআনে সেটাকে ওই জায়গা থেকে একটু হালকা ধারণা নিয়ে অন্য জায়গায় ব্যবহার করেছে। যেমন ধরুন সলাত এর অর্থ হচ্ছে আরবি ভাষায় সলুন, এর মানে হচ্ছে কোনো বাঁকা কাঠকে অথবা বাঁকা লোহাকে আগুনে উত্তপ্ত করে এরপর এটাকে সোজা করা। এখন দেখুন এখান থেকে এসছে সলাৎ মানে আপনাকে ঠিক এরকম নামাজ একেবারে সোজা করে দেয়। যেমন বাঁকা লোহা, এটাকে আপনারা জানেন যে প্রচণ্ড গরমের মধ্যে এটাকে উত্তপ্ত করা হয়, তারপর এটাকে সোজা করা। আপনারা যদি কামারের কাছে যান তাহলে দেখবেন কোনো জংওয়ালা কোনো যদি আপনি দা বডি ইত্যাদি নিয়ে যান তাহলে দেখবেন ওরা হাঁপারের মধ্যে এটাকে রাখে, ওইটাকে আগুনে উত্তপ্ত করে, যখন এটা আগুনের মতো গরম হয়ে যায় বা ওইরকম রং ধারণ করে তখন সেখানে হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে ওখানকার জংগুলো পড়ে যায়। তো ঠিক সলাৎ আমাদেরকে এরকম সব জং দূর করে দেয়, অথবা আমরা যে বাঁকা পথে থাকি তাহলে সোজা করে দেয়। তাহলে দেখুন কোথেকে কোথায় নিয়ে এসছে। এই যে কোরআনে যে শব্দচয়নগুলো, এই শব্দচয়নগুলো আপনি যখন বুঝবেন তখন আপনার কাছে প্রচণ্ড মজা লাগবে। সুবহানাল্লাহ, এইটা এই অর্থে এবং এটা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, এইটা আমাদেরকে তখন কি পরিমাণ অনুপ্রাণিত উজ্জীবিত করে। প্রত্যেকটি শব্দ কিন্তু এরকম, মানে কোরআনের শব্দ প্রত্যেকটা শব্দের মধ্যে মজা আছে, প্রত্যেকটা মানে
ওয়াকফের মধ্যে মজেজা আছে, প্রত্যেকটা জ্যোতি চিহ্নের মধ্যে মজেজা আছে, প্রত্যেকটা বর্ণের মধ্যে মজেজা আছে। আপনি একটা শব্দকে এমনকি প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ডস, এই শব্দটি এখানে কেন আছে, অন্য জায়গায় গেলে কি হতো, এরকম পর্যন্ত প্রত্যেকটা শব্দের প্লেসমেন্ট এই জায়গায় থাকা অন্য জায়গায় না থাকার মধ্যেও একটা মজেজা আছে। এটা আমরা এই যখন ইলমুল বায়ানে যখন যাই তখন আমরা এই জিনিসটি বুঝতে পারি। এবং এখানে আরও অনেক কিছু আছে, যেমন হাকিকাত এবং মাজাজ আছে, এখানে কেনায় আছে, আমরা এগুলো পরে বিস্তারিত আলোচনা করব। এরপর কি হচ্ছে, যেমন ইলমুল মাআনি। ইলমুল মাআনি মানে হচ্ছে আপনি যখন মানে কোনো একটা কথাকে যখন আপনি বলবেন তখন মুক্তাদা হাল বলে, মানে এখন এই পরিস্থিতি কি বলা দরকার, এই পরিস্থিতিতে যা বলা দরকার তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন ধরুন ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলছি। ওয়ালিদ ইবনে মুগীরা সে তার নিজকে মনে করেছে যে সে অনেক অনেক কিছু, সে বহু কিছুর সম্পদের মালিক, সন্তানের মালিক, ইত্তকার ইত্তকার ইত্তকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নাম ধরে তাকে চ্যালেঞ্জ করেছেন যে মানে সে মনে করেছে যে আমি তাকে অনেক পরিমাণ সম্পদ দিয়েছি, অনেক সন্তান দিয়েছি। না, সে আমার কাছে যখন আসবে তখন সে একাকী আসবে এবং আমার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নাম ধরে ওয়ালিদা বলে নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চ্যালেঞ্জ করেছেন। এরকম অসংখ্য জায়গায় কোরআন যেই ক্ষেত্রে যেভাবে কথাটি বলা দরকার ছিল এই জায়গায় ওই ব্যক্তিকে মানে আকর্ষিত করার জন্য বা তাকে অনুপ্রাণিত করার জন্য বা তার বোধ এবং বিবেক সেখানে নিয়ে আসার জন্য ঠিক সেভাবেই কোরআনে এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে বলেছেন। এটা হচ্ছে ইলমুল মাআনি এর বিষয়। এবং ইলমুল মাআনিতে এখানে দেখবেন আমরা এখানে আলোচনা করছি খবর এবং ইনশা। এখানে মানে খবর মানে কখনো কখনো একটা বক্তব্য আদেশের মতো করে বলা হয়েছে, কখনো কখনো এটা সংবাদের মতো করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কেন এই সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা চুরি করে তাদের ব্যাপারে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যিনি তেলাওয়াত করছিলেন তিনি তেলাওয়াত করতে গিয়ে তিনি বলেছেন যে এই আয়াতটি পড়ে একেবারে শেষের যে অংশটি, শেষের অংশে আল্লাহু আজিজুন হাকীম এটা না বলে সে বলেছে যে আল্লাহু গফুর রহিম। এটা যখন বলেছে তখন একজন বেদুইন, সে কিন্তু কিছুই জানে না, সে বলে না এটা তো এরকম হতে পারে না, এটা কার কথা, বলে এটা আল্লাহর কথা, অসম্ভব, এটা আল্লাহু গফুর রহিম হতে পারে না। বলেন কি, বলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে শুরুতে বলা হলো কেউ যদি চুরি করে তাহলে সে পুরুষ হোক বা নারী হোক তাহলে তার হাত কেটে দেওয়া হবে। ফাকতাউ আইদিয়াহুমা, তো ফাকতাউ আইদিয়াহুমা যিনি বলেছেন তার তো অথরিটি আছে, অতএব তার সর্বশেষ অথরিটির কথা আসবে। আল্লাহু মানে এখন হচ্ছে আজিজুন মানে ক্ষমতাশীল, এবং তিনি এই বিধান কেন দিয়েছেন, কারণ এটা একটা প্রজ্ঞাপূর্ণ বিধান, এমনি তিনি বিধান তৈরি করেন না। অতএব এখানে হাকিম মানে হিকমত আছে, অতএব এটা তো এরকম হওয়ার কথা। আগে দিলেন শাস্তি, পরে এসে বলেন আল্লাহু গফুর রহিম, তিনি ক্ষমা করবেন, এরকম হতে পারে না। এবং যিনি পড়ছেন তিনি তাড়াতাড়ি কোরআন সার্চ করে দেখলেন যে সত্যিকার অর্থেই এখানে আল্লাহু আজিজুন হাকিম এটাই আছে, মানে আল্লাহু গফুর রহিম না। দেখুন অন্য একটা জায়গায় একজন বেদুইন যখন কোরআনের ওই আয়াতটি তার সামনে তেলাওয়াত করা হলো, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্নাকা কাফাইনাকাল মুস্তাজিন ফাসদা বিমা তুমার, যে আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি একেবারে পরতে মানে এটাকে আপনি মানে অনুসরণ করুন। এখানে সদাউন শব্দের অর্থ ভিন্ন, আমি সেই আলোচনা একেবারে যাচ্ছি না। তো তিনি বলছেন যে যখন এইটা তার সামনে বেদুইন হচ্ছে আরবের গ্রামের লোক, কিন্তু ভাষায় তার পণ্ডিত, তিনি এটা শোনার পরে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন এবং তাকে বলে কেন, বলে সাজাদতু লিমান লিকাইলি হাদিহি আল ইবারা, যিনি এই কথা বলেছেন আমি তার জন্য সিজদা দিয়েছি, কারণ এটা একটা অসাধারণ কথা, এরকম কথা কোনো মানুষ বলতে পারে না। এবং তিনি তারপরে সিজদা দিয়ে দিয়েছেন। আপনারা জানেন জারুল্লাহ জামাখশরী যাকে বলে তাফসীরে কাশফ, যিনি লিখেছেন, তিনি মাতা শব্দের অর্থ তিনি বুঝতে পারছিলেন না, মাতা শব্দের অর্থ কি। তো এটা কোরআনে আল্লাহ তাআলা যখনই দুনিয়ার উদাহরণ দিয়েছেন তখন তিনি মাতা বলেছেন, মাতা উল হায়াতি দুনিয়া, তিনি মাতার অর্থ বুঝতে পারছিলেন না। তিনি গ্রামে 6 মাসের মতো ঘুরলেন। এরপর দেখলেন যে আরবের একেবারে প্রত্যন্ত অঞ্চলের লোকেরা এই শব্দের কী অর্থ ব্যবহার করে, কারণ কোরআন তো তাদের ভাষা নাজিল হয়েছে। তিনি দেখলেন যে কোনো একজন একটা শিশু তার দাদি অথবা তার নানিকে চিৎকার করে বলছে মাতা 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 পেয়েছে, মাতা পেয়েছে। তিনি বলেন আমি তো এই শব্দের অর্থের জন্য ঘুরছি। তখন তিনি ওই বৃদ্ধা নারীকে গিয়ে বলেন আপনার নাতি কি পেয়েছে, কি বলছিল, বলে ওই যে ওট অথবা ঘোড়া তার পায়ের যে খুরগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, ক্ষতবিক্ষত না হয়ে যায়, এ কারণে ওই খুরের নিচে একটা পাত পড়ে, লোহার পাত। এই পাতটা পড়তে কোনো একটা সময় এটা এত চিকন হয়ে যায় যে এটার কোনো কাজে লাগে, তখন এটা ফেলে দেয়, মানে এটার কোনো কাজ নাই। এটাকে আরবরা মাতা বলে। আল্লাহ তাআলা দুনিয়াকে এরকম মাতা বলে উল্লেখ করেছেন। তিনি যখন বলে সুবহানাল্লাহ আমি তো এই অর্থে খুঁজছি, আল্লাহ কেন বারবার দুনিয়াকে বলেছেন মাতা।
মানে তুচ্ছ অর্থে মাতা বলেছেন। তাহলে এইটা কারণ দুনিয়া শব্দটি দানিউন থেকে এসে, দানিউন মানে তুচ্ছ, অতএব তুচ্ছের সাথে ওই শব্দটার অর্থ যায়। তিনি বুঝতে পারছে কারণ আমরা মাতা বলি মানে ভোগের সামগ্রী, কিন্তু দেখেন মাতার অরিজিনাল অর্থ কি? ঠিক এই যেই শব্দটি যেখানে যেভাবে ব্যবহার করা দরকার আল্লাহ তাআলা বলেছেন। এটাই হচ্ছে যখন আপনি ভেতরে ঢুকবেন বালাগা ফাসার, তখন আপনি এই অনুভূতি তৈরি হবে, তখনই সত্যি করতে কোরআন একটা আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আদারওয়াইজ আমরা পড়ে যাচ্ছি কিন্তু আমরা কিছুই বুঝি না, সে কারণে আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এবং ধরুন এটা যদি ইলমুল মাআনির কথা বলি, এবং সর্বশেষ যেটা আমরা বলছি তাহলে যে এখানে অনেক কিছু আছে, এত অসাধারণ জিনিস আমরা এখানে ধরুন আলোচনা করবো। এরপর এই যে ইলমুল বাদি মানে আপনি এই কথাটিকে এত অসাধারণভাবে বলেছেন, এত প্রজ্ঞাপূর্ণ এবং পাণ্ডিত্যপূর্ণভাবে আপনি এটি বলেছেন যে এর চেয়ে কোনো মানে উন্নত পদ্ধতি হতে পারে না কথা বলার জন্য। এত প্রজ্ঞাপূর্ণভাবে আপনি কথাটি বলেছেন, প্রজ্ঞা, হিকমা, প্রজ্ঞা, মানে এখানে আছে যেমন উসলুবুল হাকিম, মানে এরকম অনেক কিছু। এবং এখানে ধরুন যেমন এখানে জিনাস একটা শব্দ, যেমন আল্লাহ সুবহানাহু কোরআনে একই শব্দ একই আয়াতে দুটো অর্থে ব্যবহৃত করেছেন। যেমন ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআতিন ইয়াউমা তাকুমুস সাআতু, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। দেখেন সাআ এখানে কিয়ামত অর্থে এসছে, আবার এর শেষে গিয়ে বলেছে তখন ইউকসিমুল মুজরিমুনা, পাপীরা সেদিন বলবে মা লাবিসু গায়রা সাআতিন, ওইখানে দেখেন সাআ এখানে সাআ, তারা এক মুহূর্ত এর বেশি দুনিয়াতে ছিল না। তাহলে একই আয়াতে দুটো শব্দ দুটো ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে উসলুবুল হাকিম, প্রজ্ঞাপূর্ণ, মানে যে বাদি মানে হচ্ছে মানে আপনারা জানেন যে এটা হচ্ছে বাদিউ সামাওয়াতি ওয়াল, যেমন আসমানের অভূতপূর্ব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের, ঠিক তেমনিভাবে অভূতপূর্ব মানে স্টাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে উপস্থাপন করেছেন। এটা কিন্তু বালাগা ফাসা এর ইস্যু। অ্যান্ড লাস্ট আপনাদেরকে যে কথা বলতে চাই তাহলে যে বালাগা মানে হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। মানে মানুষের পক্ষে এই জাতীয় শব্দ চয়নে, মানে মানুষেরই শব্দ কিন্তু এটাকে এভাবে ব্যবহার করা, এটা মানব যেই জ্ঞান, প্রজ্ঞা, মানব যেই বুদ্ধিমত্তা এটার সাথে যায় না, এটার পরের অবস্থান, মানে এটা তার চেয়ে অনেক অনেক পরে মানে বুদ্ধিমত্তার ইস্যু। অতএব সেই ইস্যুটি আমরা ফাসাহায়ের মধ্যে আমরা জানি। ফাসাহা মানে কি? সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে শুদ্ধভাবে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন তো। আচ্ছা, আল্লাহর কথা কি আমাদের কথার মতো? নো, যদিও তিনি আমাদের কথাই, আমাদের ভাষায় তিনি কথা বলেছেন, অর্থাৎ আরবি ভাষায় তিনি বলেছেন, কিন্তু যখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হয়ে গেছে তখন এখানে এমন কিছু এর মধ্যে মানে মিরাকল, মুজিজা আছে যেটা চিন্তা করা যায় না। আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে ধরুন দুই একটা জিনিস একটু দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ এনেছেন। সন্তান, যেমন একটা শব্দ আমরা বলি, একটা শব্দ হলো যেমন আবনা, আবা উকুম ও আবনা উকুম, দেখবেন তোমাদের পিতারা এবং তোমাদের সন্তানরা, এটা হচ্ছে একটা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান বোঝাতে আউলাদ করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হিসেবে যুররিয়া উল্লেখ করেছেন। আবার সন্তান হিসেবে তিনি বানিন উল্লেখ করেছেন, যে বানিন, আল মাল ওয়াল বানুনা, অথবা বানিন অথবা বানুন। ধরুন এই যে এতগুলো শব্দ কেন? আমরা শুধু এতটুকুর মধ্যে বলি। আল্লাহ তাআলা যখন আবনা বলেছেন তখন কিন্তু আপনার বায়োলজিক্যাল সন্তান না, মানে আপনার পৌরজাত সন্তান না, বরং আপনার নাতি হতে পারে অথবা আপনার নাতিদের পরবর্তী প্রজন্ম হতে পারে। এদেরকে আল্লাহ তাআলা বলেছেন যেমন আবা উকুম, তোমাদের বাপ দাদারা, ও আবনা উকুম, তোমাদের সন্তান সন্ততিরা, তাই না? এই পরবর্তী জেনারেশন কিন্তু ইনক্লুডেড। কিন্তু আবনা যখন বলে তখন কিন্তু ছেলেরা কেবল ইনক্লুডেড। এরপরে যখন আল্লাহ তাআলা বলেছেন আউলাদ, আউলাদ মানে হচ্ছে আপনি যাকে জন্ম দিয়েছেন, যেমন আল ওয়ালিদাতু ইউরদিউনা আউলাদাহুন্না, আল ওয়ালিদাতু অর্থাৎ যে সকল মায়েরা সন্তান জন্ম দিয়েছে তারা তাদের জন্ম দানকৃত যে সকল সন্তানকে জন্ম দিয়েছেন তাদেরকে তারা দুধ পান করাবে। তাহলে দেখেন তো শব্দের মধ্যে কিন্তু আপনি মানে দেখুন আমরা তো চিলড্রেনই বলবো, বলেন তো, তাহলে চিলড্রেন অথবা আমরা সন্তান, এর বাইরে নতুন কি শব্দ বলবো? কিন্তু কোরআন যখন বলেছে তখন কিন্তু কোরআন ভিন্ন শব্দ ব্যবহার করেছে। এরকম আরও অসংখ্য উদাহরণ মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দ যদি আপনি দেখেন তাহলে ঠিক এরকমই। তাহলে এটা আমরা কখন বুঝবো? এটা যখন আমরা কোরআনের বালাগা ফাসা করবো। এবং এই কারণে কোরআনে তাদাব্বুরের বিষয় আছে, গভীর বিশ্লেষণের ব্যাপার আছে, শব্দ চয়নের ব্যাপার আছে। এরকম আমরা একটা শুধু এখানে উদাহরণ দিয়েছি, এরকম ধরুন হাজার হাজার ইস্যু আছে। এগুলো সবই আমরা এই সাবজেক্টের মাধ্যমে পড়তে চাই। ইনশাআল্লাহ আমরা কোর্সটি আবার শুরু করছি নতুন করে, আপনারা আমাদের সাথে দ্রুত জয়েন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ভাষার যেই মিরাকেল আছে এই মিরাকেল বুঝে আমরা কোরআন যেন বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কোরআনের সত্যিকার অর্থে মজা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।